ওমানে অপরাধ নির্মূলে অভিযান, বহু প্রবাসী আটক। এদিকে ওমানে আটককৃতদের মুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদালতের নির্দেশ। এরপর থাকছে ওমানের অর্থনীতিতে তেল নির্ভরতা কমছে। বিস্তারিত খবর জানিয়ে দিব। মুজিব সিনেমার ৮৩ কোটি টাকার হিসাব চান বাঁধন। সবশেষ থাকছে দীর্ঘ ১০ বছর পর কক্সবাজারে ফিরেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। ওমানে অপরাধ নির্মূলে অভিযান, বহু প্রবাসী আটক। বিভিন্ন অপরাধের অভিযোগে ওমানে বেশ কয়েকজন প্রবাসীকে আটক করা হয়েছে। পৃথক ঘটনায় ওমানের জালান বুয়ালিতে ৩ জন, মাসকাট ও আল বাতিনায় ৮ জন এবং সিরাস এলাকায় আরও কয়েকজনকে আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। জানা গেছে, বুধবার মাসকাট ও আল বাতিনার কয়েকটি নির্মাণাধীন ভবন থেকে কেবল তার জেনারেটর সহ মূল্যবান সামগ্রী চুরি করার সময় ৮ জন প্রবাসীকে ঘটনাস্থলে আটক করা হয়। বাকিদের ধরা হয়েছে মাছ ধরার নিয়ম না মানায় এবং আইন বহির্ভূতভাবে কিংফিশ বিক্রি করায়। তাদের ব্যবহৃত নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে। আর এদিকে ওমানে আটককৃতদের মুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদালতের নির্দেশ। কোটা আন্দোলনের সময় ওমানে আটক বাংলাদেশিদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। গেল মঙ্গলবার হাইকোর্টে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সালালা সহ ওমানের বিভিন্ন স্থানে আন্দোলন করতে গিয়ে প্রবাসীরা আটক হন। এর মধ্যে অনেকের সাজাও হয়েছে। তাদের সবার মুক্তির ব্যবস্থা করে সেখানে কাজের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। এর মধ্যে আবদুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী এই আইনজীবীর প্রতিবেশী। গত ৩০ জুলাই সালালাতে আন্দোলন করে আটক হন তিনি। এই আইনজীবী জানিয়েছেন, মামুন সহ কয়েকজন প্রবাসী এখনও জেলে আছে। যে কোনো মুহূর্তে তাদের সাজা দেওয়া হবে। এর আগেই তাদের মুক্ত করার আহ্বান জানান তিনি। আর এদিকে ওমানের অর্থনীতিতে তেল নির্ভরতা কমছে। ইউরোপের সঙ্গে ওমানের আমদানি রফতানি ৯.৫% বেড়েছে। মে মাসে বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ৮০ লাখ ওমানি রিয়াল বা $২২৮ কোটি। ওমান সরকারের দেয়া তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ে রেকর্ড ৮০ কোটি ২০ লাখ রিয়ালের তুলনায় চলতি বছরের মে মাসে অঞ্চলটির সঙ্গে ওমানের লেনদেন বেড়েছে ৯.৫%। এ সময় রফতানির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মে মাসে ইউরোপে ওমানের রফতানি ১৯ কোটি ৭০ লাখ রিয়ালে উন্নীত হয়েছে, যা ২০২৩ সালের একই সময়ের ১২ কোটি রিয়ালের তুলনায় ৬৩.৯% বেশি। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতোই জ্বালানি তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যমুখী খাতে প্রবাহের চেষ্টা করছে ওমান সরকার। ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশনের প্রতিবেদন বলছে, সেই প্রচেষ্টায় ওমান কৌশল নির্ভর পদক্ষেপ গ্রহণ করছে। আর এদিকে মুজিব সিনেমার ৮৩ কোটি টাকার হিসাব চান বাঁধন। গত বছরের অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি মুজিব একটি জাতির রূপকার সিনেমা। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয় এই সিনেমাটি। দেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের নির্মিত সিনেমা এটি। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি রুপি বা বাংলাদেশি টাকায় ৮৩ কোটি টাকা। মুজিব সিনেমার সেই ব্যয় নিয়ে এবার প্রশ্ন তুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি তানভীর তারেককে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, মুজিব নামে যে সিনেমাটি হয়েছে আমি সেটার হিসাব চাই। আমি দেখতে চাই এত বাজেটের একটা সিনেমা কিভাবে এত খারাপভাবে বানানো যায়। মুক্তির পর থেকেই মুজিব একটি জাতির রূপকার সিনেমা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। যদিও আওয়ামী লীগ সরকারের শাসনামল থাকায় সে সময় অধিকাংশ চলচ্চিত্র বোদ্ধারাই এই ছবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে গত ৫ই আগস্ট সরকার পতনের পর অনেকেই আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। অভিনেত্রী বাঁধনও তাদেরই একজন। ছাত্রদের আন্দোলন থেকে রাজপথে বেশ সরব ছিলেন তিনি। এরই মধ্যে মুজিব সিনেমার খরচ নিয়ে প্রশ্ন তুলে বাঁধন বলেন, কোটি কোটি টাকা বাজেট নিয়ে কি সিনেমাটা বানালো, সেই টাকাগুলো কোথায় গেল, এই হিসাব তো আমি দেখতে চাই। আমার খুবই কষ্ট হয়েছে দেশের টাকা দিয়ে বানানো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বানানো সিনেমা যা ইচ্ছা তাই একটা বানিয়ে দেওয়া হলো। ২০২০ সালের ১৪ জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ ও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর মুজিব সিনেমা নির্মাণের চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী মোট বাজেটের ৬০% অর্থ দিয়েছে বাংলাদেশ। সেই হিসেবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় ৫০ কোটি টাকা। অন্যদিকে বাকি ৪০% অর্থ ভারতের বিনিয়োগ করার কথা। বাংলাদেশি টাকায় যা ৩৩ কোটির বেশি। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন মাত্র ১ টাকা। ১ টাকা পারিশ্রমিক নেন ফজিলাতুন নেসা মুজিবের চরিত্রের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ,
জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকির আহমেদ, মিশা সওদাগর সহ শতাধিক শিল্পী। আর এদিকে এবার দীর্ঘ 10 বছর পর কক্সবাজারে ফিরেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন। দীর্ঘ প্রতীক্ষায় 10 বছর পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারে ফিরেছেন। বুধবার বেলা 11:30টায় তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তাকে স্বাগত জানাতে বুধবার সকাল থেকে কক্সবাজার বিমানবন্দর সহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। শহরের 3 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। বুধবার বেলা 11:30টার দিকে বেসরকারি একটি বিমানে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিএনপির শীর্ষ এই নেতাকে স্বাগত জানিয়ে তরুণ ব্যানার ফেস্টুনে কক্সবাজারের সড়ক উপসড়ক ছেয়ে ফেলেছিলেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাহউদ্দিন আহমেদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল পূর্ব থেকেই। বিমানবন্দর থেকে কক্সবাজার বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দুপাশে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতা ব্যানার ফেস্টুন নিয়ে জন্মভূমিতে ফেরা জাতীয় নেতা সালাহউদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানান। বিমানবন্দরে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সালাহউদ্দিন আহমেদকে স্বাগত জানান। জানা যায়, কক্সবাজার থেকে তিনি সড়ক পথে বিভিন্ন পথসভায় বক্তব্য দেওয়ার পর যান নিজ জন্মস্থান পেকুয়াতে। সেখানে বুধবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। এই সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজার অবস্থান ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, তাদের কবর জিয়ারত এবং বিগত 16 বছরের স্বৈরাচারী সরকারের নির্যাতন নিপীড়নের নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছে জেলা বিএনপি। উল্লেখ্য, সর্বশেষ 2014 সালের 14 জুন কক্সবাজারের জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ। 2015 সালের 10ই মে রাতে রাজধানীর উত্তরার একটি ভবন থেকে তিনি নিখোঁজ হন। 2 মাস 1 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গল্ফ কোর্স ময়দান থেকে উদ্ধার করা হয় তাকে। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন পর সালাহউদ্দিন আহমেদ ঢাকায় ফিরে আসেন। এরপর কুমিল্লা সহ কয়েকটি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসন থেকে 2 বার 1996 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী হাসিনা আহমেদও 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।